নমস্কার বন্ধুরা, পল্লবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই বিনা মশলায় তৈরি পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 6 পিস পাবদা মাছ। মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট হতে দেব। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে প্রথমে আমি মাছ বরাবর কেটে নেব। এরপর আমি বেগুনটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। এভাবে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। দুটো বেগুনই আমি এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছি। আমি নিয়েছি দুটো টমেটো। টমেটো দুটো আমি এভাবে ক্রস করে কেটে দিচ্ছি, পুরোটা কাটবেন না। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো বয়েল হতে দেব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি বয়েল করে নিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছ বরাবর কেটে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ না করে রেগুলার যেভাবে আমরা কেটে রান্না করি এভাবেও করতে পারেন। এভাবে সেদ্ধ করে যদি পেস্ট করে রান্নাটা করেন তাহলে গ্রেভিটা কিন্তু অনেকটাই মসৃণ হবে। তো আমি মিক্সিং জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ সর্ষের তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, কারণ বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নেব, তারপর মাছটাও ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। সবগুলো বেগুন আমি একসাথে দিচ্ছি না, এগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বেগুনের ওপর কিন্তু সোনালি কালার এসে গেছে। তো আমি বেগুনগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 14 থেকে 15টা বড়ি। এগুলোকে আমি সোনালি করেই ভেজে নেব। তো বড়িগুলো আমি সোনালি করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। আমি একসাথে মাছগুলো ভাজছি না, মাছগুলোকে আমি সোনালি করেই ভেজে নেব। তো এখানে মাছগুলোকে আমি কিন্তু সোনালি করে ভেজে নিয়েছি। এভাবে আমি বাকি মাছগুলোও কিন্তু ভেজে নেব। সবগুলো মাছ আমাদের ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ সাদা জিরে। কালো জিরে সাদা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাসের মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্রেভির মধ্যে ফুট আসতে দেব। তো দেখুন গ্রেভির মধ্যে কিন্তু ফুট এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো।
মাছের পিস দেওয়ার সাথে সাথে কিন্তু আমি বেগুনটা অ্যাড করছি না, কারণ বেগুনগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, তাই এক্ষুনি দিলে বেগুন কিন্তু গলে যেতে পারে। মাছগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। সাথে সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আমি একবার মিশিয়ে নেব সব কিছু ভালো করে। এখন এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি আবারও 5 মিনিটের মতো হতে দেব। তো 5 মিনিট পরে আমি গ্রেভিটাকে চেক করে নিচ্ছি। সামান্য নুন আমি দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে দেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচানো ধনেপাতা। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আমি আরেকবার এগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের পাবদা মাছের তেল ঝোল রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটির জন্য কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করিনি। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন, গরম গরম ভাতের সাথে এনজয় করুন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।